আপনি রাস্তায় বেরিয়েছেন, অথচ অটো ড্রাইভার বা মুদি দোকানদারের সাথে ছেঁড়া ফাটা 10-20 টাকার নোট নিয়ে ছোটোখাটো ঝামেলা হয়নি, এরম কেস কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে খুব কমই আছে। তো আপনিও যদি সেই লিস্টে পড়ে থাকেন, তাহলে কষ্ট করে ভিডিওটা একবার দেখুন। অ্যাকচুয়ালি আমরা রাস্তায় বেরোলেই 10 টাকা 20 টাকার নোট কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি দেখতেই পাচ্ছি না। ভীষণ পরিমাণের খুচরোর সমস্যা, এবং যাও বা 2-4টে আছে, সেগুলো ছেঁড়া ফাটা কালি মাখানো, যথেচ্ছ বাজে দেখতে, এবং শুধুমাত্র এই খারাপ দেখতে বলেই আমরা নির্বিবাদে সেই টাকাগুলো নিতে চাই না। ঠিক যেমন এই কালো মেয়ের পাত্র না পাওয়ার মতন অবস্থা। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু একদমই ঠিক না। আমাদের যাদের এই ছেঁড়া ফাটা নোট নিয়ে মনের মধ্যে বিরাট পরিমাণে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, তাদের জন্য বলি যে আরবিআই এর কিন্তু এই ছেঁড়া নোট নিয়ে সুস্পষ্ট গাইডলাইন আছে। আরবিআই বলছে, যদি কোনো নোটে 50% বেশি অবশিষ্ট থাকে এবং কোনো সিকিউরিটি পার্ট নষ্ট না হয়, তাহলে সেই নোটটাই ভ্যালিড। এবার আপনি বলবেন, এই সিকিউরিটি পার্টটা কি? সিকিউরিটি পার্ট হলো নোটে যে নাম্বার থাকে, বা নোটের মাঝখানে আলোর দিকে এরম করে ধরলে যে একটা সোজা দাগ দেখা যায়, থ্রেড বলে ওটাকে, সিকিউরিটি থ্রেড। এই ধরনের যে জিনিসগুলো থাকে, এগুলো হচ্ছে সিকিউরিটি পার্ট। এই সিকিউরিটি পার্ট যদি নষ্ট না হয়, আর একটা নোটের যদি 50%-এর বেশি অবশিষ্ট থাকে, তাহলেই সেই নোটটা ভ্যালিড। অথচ আমরা রাস্তায় বেরিয়ে যদি অটোওয়ালাকে 20 টাকা দিই, আর তিনি যদি আমাদের 10 টাকা ফেরত দেন, সেই নোটটা যদি একটু ছেঁড়া পাটা হয়, আমরা ঝগড়া করি, কিন্তু সেই নোটটা নিতে চাই না। এটা কিন্তু ভীষণ অন্যায়। এই মুহূর্তে প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমি অনুরোধ করব যে ছেঁড়া ফাটা নোট দেখে নেবেন না, প্লিজ এটা করবেন না। শুধুমাত্র এই নেব না করা হয় বলেই মার্কেটে কিন্তু খুচরোর এত সমস্যা। এই 10 টাকা 20 টাকার নোট পাওয়া যায় না বললেই চলে। এর মূল কারণ হচ্ছে এই খারাপ নোটগুলো নিতে না চাওয়া। দেখুন, প্রত্যেকে যদি এটা নেয়, এই নোটগুলোর যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কিন্তু খুচরোর সমস্যাও হয় না, এবং এই ধরনের ঝগড়াঝাটিও অযথা সৃষ্টি হয় না। তার কারণ আরবিআই পরিষ্কার বলেছে যে নোট ময়লা হলে তার ভ্যালু 1 ফোঁটাও কমে না, বা নোট একটু ছেঁড়া থাকলে তার ভ্যালু 1 ফোঁটাও কমে না। বরং আমরা কি করি, একটা নোট যদি ছিঁড়ে যায়, আমরা বিন্দাস সেটার উপরে সেলোটেপ মেরে দিই, অথবা আরও সূক্ষ্মভাবে কিছু লাগিয়ে, মানে এমন একটা ভাব যেন কেউ কিছু বুঝতে পারবেন না। এটা কিন্তু অন্যায়। আমাদের কি করা উচিত? আমাদের যদি এরকম ছেঁড়া নোট থাকে, তাহলে বেশ কিছু ছেঁড়া নোট এক জায়গায় করে সোজা ব্যাংকে গিয়ে পাল্টে নিয়ে আসা উচিত। আর যদি ছোটোখাটো ছেঁড়া থাকে, একটু ময়লা থাকে, তাহলে সেগুলো অবশ্যই মার্কেটে চালানো উচিত এবং ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা উচিত। মানে আমার হিসেবে বলে, 10 টাকা 20 টাকার নোট নেবার সময়ও দেখা উচিত না, দেবার সময়ও দেখা উচিত না। তার কারণ 10 টাকা 20 টাকার নোট নকল হওয়ার কোনো চান্স নেই। শুধুমাত্র ছেঁড়া ফাটা দেখে লোকের সাথে ঝগড়া করার কোনো মিনিং নেই। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর এটা সব জায়গায় শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে অ্যাকচুয়ালি এই নোটের যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হয়, তাহলে এত খুচরোর সমস্যাও কিন্তু থাকে না। অনেকে হয়তো বলবেন যে কেন ইউপিআই করে দেবেন, খুচরো নেই তো কী হচ্ছে, ইউপিআই করে দেবেন। দেখুন, ইউপিআইটা হয়তো একটা বিকল্প পদ্ধতি হতে পারে, কিন্তু ইউপিআইটা কিন্তু এর মোটেই কোনো সমাধান না। বাজারে যদি খুচরো কমে যায়, তাহলে ছোট ব্যবসায়ীদের অনেক সমস্যা। এরকম অনেক মানুষ আছেন, আপনি বাজারে শাক কিনতে গেলেন, 10 টাকা 15 টাকা শাক কেনার জন্য সেখানে একটা বুড়ি ঠাকুমা বসে আছে, তাকে আপনি ইউপিআই করতে পারবেন না। ওরকম হয় না। তাই খুচরোটা ম্যাটার। খোলা বাজারে খুচরোটা ভীষণ পরিমাণে ম্যাটার করে। তাই বন্ধুরা, অবশ্যই একটা লাইক দেবেন ভিডিও ভালো লাগলে। আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।